এ ভাই এই বোতল তো আসতে এতক্ষণ লাগে, চালু করে এসো চালু করে এসো। এই বোতলটা সামলাতে তো দেরি লাগবে না। আশপাশ দেখেন ভাই। এই চেনা দেখ কেলা ছোট মানুষ কম খা, আমি বড় মানুষ একটু বেশি লাগে, জানিস না? আগে তুমি মাল খাই। পোড়ারি এটা ধীরে খা, আবার তেল মেলা দিন পালে তো। এই রাইতে খেলু তোর কিছু মেলা দিন পর ভুলে গেছি, মাল পেটে বললে কিছু মনে থাকে ভাই। কেমন তুই একটা জিনিস খেয়াল করছিস ভাই? কি ভাই? এই পৃথিবীতে অনেক মায়ের পেটের ভাই আছে, হ্যাঁ, যারা একজন আরেকজনের সাথে কথাই বলতে চায় না। আর দেখ আমরা দুই ভাই একসাথে মাল খাচ্ছি। ভাই তুমি ঠিক বলেছো ভাই, আমরা হলো সেরা ভাই, আমরা একসাথে বসে থেকে মাল খাই। চলো যার বাপ ভালো তার সাল ভালো ভালো। ভাই পড়ে যাবে কিন্তু আসতে। চশমার সরে আজকের মালটা একবারে সেই অস্থির মাল, আজকের মালের মতন মালই হয় না এমন। ও এই তোকে যে ছোটবেলা আমি পিঠে করে নিয়ে ঘুরেছি না? হ্যাঁ তুমি আমাকে ছোটবেলা পিঠে করলে বাংলাদেশ ঘুরেছ, আজকে যে একবার দুবাই শপথ দিলে না, আজকে তুই আমাকে একটু সিঙ্গাপুর নিয়ে যা। মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে চলে আসবো। পড়িস না ভাই। আরে কত বাকি রে ঘুরে ভাইয়া তো আন্দার কে আমরা কাছে ম্যাগ ধরছি, এখন বিমানে চলে যাচ্ছি তো। এবার কার্ড হলে এবার আপনার জন্য একটা কার্ড বরাদ্দ করবই, বেশি না, ওই 1000-5 টাকা রেডি রাখেন, বুঝেন না? এই কিরে এমন নেশা কেস বেশি হয়ে গেছে নাকি রে? এমন এই আকাশি বাদে চেয়ারম্যানের কন্ট্রাক্ট কিনতে পারছি, চেয়ারম্যানকে আকাশে উড়িচ্ছি নাকি রে ভাই? হ্যাঁ চেয়ারম্যানের মনে বিমান কিনেছে, দেখিস অ্যাক্সিডেন্ট হয় না। এই চেয়ারম্যান অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি না, পড়ে কেন কে? চেয়ারম্যানের বিমান আর আমার বিমান একবারে ফাস্ট করছে। চেয়ারম্যান আকাশ দেখে নেব। আচ্ছা চেয়ারম্যান চাচা, আপনি বিমান কিনতে পারছেন আর আমার জন্য একটা বার করতে পারতেছেন না কে? আপনাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাচ্ছি, আমরা যদি একটা সুবিধাই না পাই। তা আপনি কিসের চেয়ারম্যান? হ্যাঁ কিসের চেয়ারম্যান আছেন? মালের গন্ধে তো মুখ কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না। দুর্গন্ধ মানে এই মন সুগন্ধ। এই চেয়ারম্যান তো আমার মালের বদনাম করতেছে। এই চেয়ারম্যান তুমি জানো দাম কত? জানেন মাল কত দামি মাল খাই আমরা? তুমি জীবনে কোনদিন মাল খাইছো? হ্যাঁ আপনি যে সোয়ানি খান, আমরা কি ভাই বিয়ার বিয়ার খাই। শোন, তোরা যা শুরু করছিস এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। বেশি বাড়াবাড়ি করলে তোদের সাহায্য করতে আমার কিন্তু বেশি সময় লাগবে না, আর এরকম যদি চালা যাস তাহলে হিতের বিপরীত হবে কিন্তু। এটা কিন্তু এখনো সাবধান হয়ে যা, তাছাড়া কিন্তু মাথাতে রাখিস আমি কিন্তু চেয়ারম্যান, থানা পুলিশ আমার কিন্তু নখদার পরে থাকে, তোদের কিন্তু সাহায্য করতে আমার বেশি সময় লাগবে না। এই বড় ভাই চেয়ারম্যান সাহেব কি আমাদের হুমকি দিল না প্রশংসা করলো? প্রশংসা প্রশংসা বলছে যে এই যে পুলিশ প্রশাসন আমাদের পকেটে থাকে, প্রশংসা। আর আমরা জানি চেয়ারম্যান সময় দিলাম অভাব আছে আমাদের, ফালতু লাগে। চেয়ারম্যান তুমি যা পারো তাই করে নিও, তুমি যাও ভাই। আমি একটা চেয়ারম্যান মানুষ, এইভাবে অপমান আমি কিন্তু সহ্য করব না। ভাই চেয়ারম্যান বেশি বকিচ্ছে, আপনি অনুমতি দিলে দুটি বসাই দিই।
না মশা আমার হাত গন্ধ করার দরকার নেই বুঝছিস। আর তাছাড়া যে আমার সিঙ্গাপুরের ফ্লাইটটা মিস হয়ে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে ফিরে এসে চেয়ারম্যান ভাই সিঙ্গাপুর থেকে এসে তোকে দেখে নেবো। আমার একটু ঝুমকে দিস। আমরা তখন প্লেনে যাচ্ছি না, পানির পথে যাবো। হ্যাঁ ঠিক আছে খাতা ইমনের মা ওরা ঘুমের থেকে উঠলে টাকাটা দিও, আমি বিলে গেলাম। হ্যাঁ হ্যাঁ জানি, টাকা দিতে হবে পুত্র উঠলে। এই যে আপনার গামছা থেকে গেছেন, ওর গামছাটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বিলে গেলাম। আচ্ছা এই যে সর্দার চাচা একটু এদিকে আসেন তো, কথা আছে। কে? ও তুমি বাবা? আচ্ছা আসছি। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি তো একটু বিলে যাচ্ছিলাম, কি জন্য ডাকলে বলো? তো চাচা শোনেন, আপনার ছেলে সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ ওই যে দুইটা ছেলে আছে না, হ্যাঁ হ্যাঁ। ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনার বাসায় যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো রাস্তা যখন পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে এখানেই বলি। হ্যাঁ এই কি বলবে বাবা, বলো বলো, আমি তো বিলে যাবো তো, বলো। চাচা শোনেন, হুম। আপনার যে দুই ছেলে মানিক জোর, এদের জন্য তো এলাকায় অনেক সমস্যা হচ্ছে। আমাদের কাছে অনেক কমপ্লেন আসতেছে, আপনি ওদেরকে শাসন করেন না কেন? এই শোনো বা, আমার দুই সালে শাসন করব কি করব না সেটা আমার ব্যাপার। হ্যাঁ তোমাকে কি বললো? আরে তার তাক হাসতে দেখছো, তার চরিত্র হাসতে দেখছো? হ্যাঁ সে ভালো কি খারাপ তুমি আমার ছেলের নামে দুর্নাম করছো? হ্যাঁ এই চাচা, আপনি তো খেপতেছেন কেন? আমাদের কাছে কমপ্লেন আসছে, তাই আপনার কাছে আমরা বলতে এসেছি। আরে খেপবো না মানে? হ্যাঁ তোমরা দুইজন মিলে আমার ছেলের নামে এই কাটি করতেছো, আর আমি খেপবো না মানে? আরে খেপবো, 100 বার খেপবো। খেপাখেপি করার তো দরকার নেই চাচা। আপনার দুই ছেলে এই মাল খেয়ে রাত বিরাতে ওর ঘরের ভিতরে ঢুকে পড়তেছে, তো ভেজাল বাদলে কিন্তু বিষয়টা আপনারই দেখতে হবে চাচা। এই যে বলে গেলাম, এখন আপনার বিষয়। আমি চেয়ারম্যান মানুষ, আমার কাছে কমপ্লেন আসতেছে, বিষয়টা আপনাকে জানালাম। পরে কোনো সমস্যা হলে সব দায়ভার কিন্তু আপনারই নিতে হবে। চলে গেলাম। আরে আমার ছেলের দায়িত্ব আমিই নিব, তোমাদেরকে অত দায়িত্ব দেওয়া হয়নি। ভাবছিল তোমরা ভালো মানুষ, হ্যাঁ তোমার মতো শয়তান লোক হয় না। আমার ছেলে ভালো মন্দ আমি বুঝবো। যাও তো বাবু, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও তো। হ্যাঁ খালি আমার ছেলের নামে দুর্নাম করো তোমরা। আমার ছেলে আমি ভালো জানি যে ভালো কি মন্দ। যাও তো। আমার মেম্বার হয়েছে বলে আর চেয়ারম্যান হয়েছে বলে দেশটা কিনে নিয়েছে, হ্যাঁ আমার ছেলে নামে এরা দুর্নাম করে, এত বড় সাহস। এই আসো, তোমরা কাজে আসো। দেখো, বাপে আল্লাহ সকাল উঠে জমিক যায়, আর তার বেটা দেখো সারা ছাই পাশ খাইছে, কেমনে ঘুমায়, ঘুমায় ফিরে কি একজোড়া। এই জমিদারের বেটারা হুট, হ্যাঁ কেমন ঘুম পাড়াচ্ছি রে একজন। এই যে বাপে টেকা খেয়ে গেছে ডয়ারে, আবার টেকা নিয়ে বাড়ায় উঠে আবার ছাই পাশ খাইতে যাবে। যাও উঠো ঘুমের থেকে।
কেডা মায়া কিসে মা মা তো ফিরছে কে আরে বয়স হয়ে যাচ্ছে রে উল্টো পাল্টা বুকুই ভাই আর একটু ঘুমাসি এই এই মায়ার সাথে দেখা করতে আছি বেলা হেলামানি একটু কথা বলতে মোবাইল এই তো টাইম তো শালা তাড়াতাড়ি লে এই সিংহা এটা ড্রেসিং ওপা লে আ তাড়াতাড়ি ভাই তুই গেঞ্জিটা পাঠাও চল করে এসো এই আমি গেঞ্জিটা পাঠাচ্ছি কি কাটার না কি ও কে আমার তুমি দাদলে আমি গেঞ্জি পাঠাচ্ছি মা মা খাও ও দেখো ঠিকঠাক আছে নাকি গেঞ্জি ঠিক আছে হেভি 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 পছন্দ করবেন তো হ্যাঁ চলো চল মায়ের কিন্তু বুঝতেস কোথায় লাগবে রে হ্যাঁ পুরি ভাই এই তুমি মাল খাতে খালে নুনে হ্যাঁ ভুল মনে তুই আমার জন্য মাল বেশি করে খাইতে হ্যাঁ ঠিক আছে তুই টেনশন করিস না বাবার টাকা দেন আছে আর খালি থুরিয়ে যাবো আরে থুই ভাই মায়া তো এরোডে পাওয়া যায় বুঝছেন আসলে রাতে যা করছি এখন তো আর করা যায় না বুঝছো অবশ্যই বাক মায়া দে মায়া দাঁড়া আছে তাই তো ভাই এ ভাই তুই ওষুধ হয় না অবশ্যই তোকে আমি জিনিস খাই না অবশ্যই তোকে আমি একটা যদি কথা কই তুই করে দেবো না অবশ্যই তুমি কত মাল খাওয়াও শোন আরো মাল খাওয়াবো তো হ্যাঁ খালি একটা কাজ আমার করে দে কি করতে ভাই তুমি যা কবে আমি তাই করবো তুমি যদি কও টয়লেট পরিষ্কার আমি টয়লেট পরিষ্কার করবো তুমি কও সি এই তুই আমার ছোট ভাই তুক দেখলে করে লিবো হ্যাঁ ওই যে মায়া দাঁড়া আছে না হ্যাঁ এই মায়াকে আমার জন্য একটু প্রপোজটা করে দে না কি ভাই। কও ভাই মায়াকে আমি ভালোবাসি মায়া আমাকে ভালোবাসে আর তোমার তো বয়স মনে করো যে বুড়ি হয়ে গেছে তুমি আমি তো 25 সাল তোমার বয়সের তো একটা ডিফারেন্স আছে না তুমি কি বললো না বললো দেশ হাই পাগলা সাঙ্গা তুই 25 সাল তুই কিসের জন্য প্রেম করবো আর বড় ভাইয়ের সিরিয়াল থাকতে তুই ওই মায়ের সাথে ছোট ভাই লাইন মারতিস এই আব্বা কিন্তু সব পায়ে দেবো রে আর তাছাড়া এই আমি বিয়ে শাদী না করা পর্যন্ত তোর সিরিয়াল থাকতি তাই তো বিয়ে করতে পারবো সিরিয়াল তোর সিরিয়াল আসতে আসতে ওর তো বিয়ে হয়ে বাচ্চা হয়ে তো বুড়ি হয়ে যাবি আর আমি যদি মায়াক না পাই তাহলে কিন্তু আমি বিয়েও করবো না তোর সিরিয়ালও দেবো না সিরিয়াল মেনটেন না করলে তো পিয়া হবে রে শালা আব্বা রে শালা মায়ের কালকে দুটি দড়ি দিয়া ভাই শোনো তাহলে কি করবে এখন আমি তুই আমার জন্য প্রপোজটা করে দে বিয়েটা আমি করিলি তারপরে সিরিয়ালটা তোর পড়ে যাবি আর মনে করে যে এর মধ্যে যদি পকাত করে আমি মরে যাই তাহলে তো মায়া তোর হয়ে গেল তুই মরি যা শালা ভাই বড় ভাইয়ের মাল ছোট ভাইয়ের মাল বড় ভাই লিখছে এই হ্যাঁ কিছু বললো নাকি আরে না কিছু কইনি বন্ধু যা কেস কি বার হানতে তাহলে আমি যা দেখি হ্যাঁ হ্যাঁ মাল খাতে চলে তাড়াতাড়ি যা আমি একটু দাঁড়া থাকলাম এই আমার সিঙ্গেল দিস যদি জাতি হয় আমি যাবো নি বুঝছো শালা কি আনন্দ লাগতেছে রে আজকে আমার জন্য আমার ছোট প্রপোজ মানে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে এ ভাই ভালো করে প্রস্তাবটা দিস রাজি হয়ে গেলে তো মালে ফিদা করে দেবো কোনো টেনশন করিস না আব্বাকে আমি ম্যানেজ করবো আর আমার সিরিয়াল ওরা গেলে তোর সিরিয়াল যা কি সব আমার জিনিস তোমার দিও না আমি বোকা চুদা কি ব্যাপার এখনো আসছে না কেন শেফালি কি হয়েছে ওর কি ব্যাপার মায়া কি করতিস অপেক্ষা করছি অপেক্ষা যেহেতু করতেছে তাহলে এই তো সুযোগ তাহলে প্রপোজটা করিয়ে দিই অপেক্ষা যেহেতু করতেছ তাহলে কাজটা সারিয়ে ফেলি যে ভয়টাই করতেছিলাম সেই ঝামেলা এসে এখন জুটলো আমার কিছু হচ্ছে নাকি মায়া এই আপনার উদ্দেশ্য কি আর এভাবে কাছে আসতেছেন কিছু জানেন আরে উদ্দেশ্য সই সালামতের মানে ভালো উদ্দেশ্য মানে তোমার সাথে আমি এখন সম্পর্ক করব রিলেশন করব প্রেম করব তারপরে বিয়ে করব তোমার আমার বাচ্চা কাচ্চা হবে দুজন বুড়ে বুড়ি হয়ে যাবো কি আনন্দ তাই না শখ কত রে তোদের সাথে কি প্রেম ভালোবাসা করা যায় নাকি রে মাল খুর কোথাকার মা কি করতে চাচ্ছ তুমি আগের গেলে ভালো ছিল লাস্টের কথাটা খুব খারাপ একটু পানি তো খাই কিসের কি এই তুই যদি পুকুরের পোষা পানি খাইলো নি তাও তো মাইনে লওয়া গেল নি কিন্তু তুই যে পানি খাস তোর সাথে প্রেম ভালোবাসা সম্ভব না
আরে কি কও মায়া, এই পানি তো পানি, একটু ডিভাইস করা মেডিসিন টেডিসিন মিশানি তা একটু নেশা হয়ে যায়। আর তুমি আমার মতন একটা পোলার সাথে প্রেম করবে না, তুমি কার সাথে করবে? হ্যাঁ এই তুই সালমান খান, এই বাংলা জায়েদ খানও না। তুই ওর সাথে প্রেম করার থেকে একটা গাছের সাথে প্রেম করা ভালো। যত তো সব প্রেম এই গাছ আর আমি কি কও? এই জান এই বিরক্ত করে একটা। শালা আমার লেগে প্রস্তাব দেওয়া বাদ দি, আর ভাই লেগে দিলে তো হলো নি। এই আপনার কি সমস্যা? আমি বুঝতে পারছি তুমি হবু আরেক দিকে একটু লজ্জা হচ্ছে, তাই না? বড় ভাইয়ের তো কোনো বয়সের গাছ পাতন নাই, ছোট মিয়া চল দেখে আবার সাবাই টাবাই পড়বেন নাকি, আবার আমার কথা কয়ে দিবেন নাকি ডাকি যাই। এই লোক, কিসের লজ্জা আর কিসের হবুবর? আপনার উদ্দেশ্য কি? আমার যে কি উদ্দেশ্য সেটা তো আমার ছুটি ভাই এতক্ষণ তো আমার কয়ে দিছে, তাই না? এই তোমার আমার বিয়ের ব্যাপারে এতক্ষণ আমার ছুটি ভাইয়ের সাথে আলোচনা হলে মনে করছো সেটা আমি জানি না। আমি তো আমার এই ছুটি ভাই তোমার কাছে প্রেমের আর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছি, তুমি নিশ্চয়ই জানে গেছো, তো তুমি রাজি আছো তো, তাই না? এই লোক, এই আপনার মাথায় কি সিট আছে নাকি? একবার ছোট ভাই প্রেমের প্রস্তাব দিচ্ছে আর আপনি হচ্ছে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। নির্লজ্জ বাহায়া লোক একটা, বয়সের ঠিক নাই কো আর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। যান হাঁটান। এ মায়া, এ বয়স না হলে বিয়ে হয়? এ আব্বা কতদিন কইছে আমার বিয়ে আগে ভাগে দিয়ে দেন, আগে ভাগে দিয়ে দেন। এই আজকে কি আর স্কুল পাখালে লজ্জায় পড়তে হয়? আর শালাই মন ওরে বাড়াইছি আমি আমার জন্য প্রস্তাব দিই, আর ওই শালা নিজের জন্য প্রস্তাব দিচ্ছে। ও কাকে চাইছে যে মালা ঢুকাবো শালা। এই হ্যাঁ, নির্লজ্জের মতো হাসতেছি কিসের জন্য? কাম কাম তো হয়ে গেছে। হ্যাঁ, কাম তো হয়ে গেছে, সে আমিও শুনলু। এই তুই পাঠাচ্ছি না আমি আমার জন্য প্রস্তাব দিতে, আর তুই নিজের জন্য প্রস্তাব দিতে করছিস, কাম হয়ে গেছে। দাঁড়া। বড় ভাই, বড় ভাই শোনেন শোনেন, আমি তো আপনার জন্যই প্রস্তাব দিছি। এই হ্যাঁ, তুই যদি আমার জন্য প্রস্তাব দিবি তাহলে মা একা গেল কে? এই নির্লজ্জ, এই ছোট ভাই নিজের জন্য প্রেমের প্রস্তাব দেয়, বড় ভাই এবার বিয়ের প্রস্তাব দেয়। শোন এই আরে ভাই, মিয়া তো খুব বেয়াদব মহিলা, ফাজিল তো। আপনি কারণ আমার মধ্যে খারাপ ভাঙন ধরে দিচ্ছে, আমি কি করছি জানেন? ঠিক আছে কথা দেখি হচ্ছে আমার বড় ভাই ফেরেস্তার মতন একটা মানুষ, তার কোনো তুলনা হয় না। চরিত্র একদম কারেন্ট চরিত্র, খুব ভালো চরিত্র। মাঝে মাঝে মালটাল থুকরি, মানে এই কথা বলিনি, মানে বলেছি মালটাল খাচ্ছিল আগে, এখন খায় না। খুব ভালো চরিত্র, শিক্ষিত, মাস্টার্স অনার্স সব পাস করছে। হ্যাঁ, আপনি মনে করেন যে বিয়ে করে তাহলে রাজি হয়ে গেছিল, আপনি রাস্তার মধ্যে মনে ব্যাঘাত করছেন, আমাকে করলে বাচ্চা জানাবো না। এই হ্যাঁ, আজ রাতে তোর মাল বন্ধ। কে আপনি উপকার করেছি, আমি আমার মাল বন্ধ করে দিলাম। আমার উপকার করেছি? হ্যাঁ, আব্বা কয়েক আমার বিয়ে দিয়ে দিচ্ছে না, তুই আমার ছোট ভাই, তুই আমি করছিস আমার এই মেয়ের প্রস্তাব দিয়ে দে। আর তুই আমার নামে না দিয়ে তুই তোর নামে প্রস্তাব দিছু, সে আমার কয়েছে নির্লজ্জ নির্লজ্জ। তোর মাল বন্ধ। এ ভাই তুই আমার সাথে আসবি না। এই শোনো, আমি তো বলছি তুমি ফেরেশতার মাল মতো বন্ধ, মানুষ। তুই আমার সাথে এ ভাই কোথায় যাবি না? ও ভাই, ভাই শোনো শোনো, আমি কইছি কয়েছিস মানে কি? ওই সব পড়াকের মধ্যে মানে সমস্যা নেই। তুই একটা মিথ্যা বাদী, তোর মাল বন্ধ। এই তুই যত হাঁট, তোর সাথে আমি যাবোই না, যা যা, তুই তোর মাল বন্ধ যা। শালা বিয়ে তো খুব খারাপ, সব তো গোলমাল হয়ে গেল। ভাই দেখে দেখে মাল বেশি কি ব্যাপার? এই শালা রাস্তার মধ্যে কোন পাগল এত বড় টাওয়ার করেছে? ভাই হ্যাঁ, এত বড় টাওয়ার করে দিচ্ছে। এই মন হ্যাঁ, ড্রাউন না রে, কারেন্টের খাম্বা। ভাই শর্ট করবি, ভাই তাহলে শর্ট করবি, বুঝছে? হ্যাঁ, ভাই আমরা মাল খাচ্ছি, আমাদের এখন আগুন হয়ে আছে, আমরা যদি কারেন্টের শর্ট খাম হয়ে যায় তাহলে আপনি বিয়ে করতে পারেন, আমি বিয়ে করবো, ঠিক আছে? তুই ঠিক বলেছো, একদম পারফেক্ট কথা, একবার রাইট টু তুই আমার ছোট ভাইয়ের যোগ্য। হ্যাঁ, দাঁড়ান ভাই দাঁড়ান, আজ তোমরা ছিঁড়ি হয়ে যাচ্ছে। আস্তে আল্লাহ আর মাল খাবো না রে ভাই। ভাই কি ব্যাপার?
ইমন শালা স্টুডিও মাঠ বানাচ্ছে বেটাইতে কিন্তু কি রে? শত্রুপক্ষ হুম এই বিল্ডিংটা বানাচ্ছে যাতে আমরা যাইতে থাকি বাজি যাই। ঠিক আছে, কোন শত্রু আমার রাস্তা আটকাতে পারে? হ্যাঁ শত্রু ছোট, আমরা যুদ্ধ নেমে যাই, হ্যাঁ ফেলি রাস্তা ক্লিয়ার করে ফেললো। আমার এই রাস্তা ব্যারিকেড দে, ব্যারিকেড আমরা এখান থেকে ঠেলা দে দৌড়াতে আসবো। প্যান্ট খুলবেন, প্যান্ট খুলবেন ভাই। ভাই আমার ঝোল আছে, মোল নাই। বিসমিল্লাহ, শক্তি দেন। আরে বাবা ভাই যাচ্ছি। আরে শালাক, হ্যাঁ মাল করতো, হ্যাঁ শালার পাগল হয়ে গেছে নাকি? ওয়াল কোনোদিন ঠেলা দিয়ে যায়? হ্যাঁ শালা কি লিব, এর কাছে কিছুই নাই। শালা কি লিব, শালের কাছে কি মুরগিও নাই, বতকও নাই, কি লেওয়া যায়? ও আর গেঞ্জিও পুরি না, আর গেঞ্জি পরি চুরি করতে ভালো লাগে না, বেনামিরা কালো হয়ে যাচ্ছে। ওই যে শার্ট দেখতে পাচ্ছিস কি, শার্টই ঝাড়বো। ভাই এই আমরা মেলা ধরে চলে এসেছি। আপনাদের শার্ট দেখা যাচ্ছে না, আমরা মেলা ধরে চলে এসেছি তো। রাস্তা ফেলে হয়ে গেছে মনে হয়, আর ঝোলও মোটামুটি খানিক কাটি গেছে। ঠেলেছি, চলো দেখি দেখি। ভাই দেখা যাচ্ছে তো শার্ট ছিল, আরো দূরে বিল্ডিং মেলা ধরে ঠেলেছি। শার্ট শার্ট তো হ্যাঁ কুকুর শার্ট করে গেল। এই শালা চোরের কাজ। ভাই ঠিক কইছেন আপনি, এই শালা চোর চারটারই কাজ। আমার শার্ট যাবে কোথায়? শোনেন, রাস্তার যাক সন্দেহ হবে তাকে পিটাবো, তাহলে শার্ট বাড়াবে, বুঝছেন? এবার দিয়ে চলেন তো দেখি। আলো দিচ্ছি, আসতেছে। শুনেন, সারা রাত পাইচারি করে কোনো লাভ নাই। আইসা এখন ঘুমান, গুণধর পুত্র এত সকালে বাড়িতে আসবি না একটাও। শোনো ইমনের মা, এই তুমি আর ফাল কাটে পা দিয়ে কথা বলো না তো। আমার সন্তান, আমি জানি কখন আসবে, আসবেই অবশ্য। একটু দেরি হবে এই তো, তুমি খালি তাবুদ্দিন বক 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 করতেই আসো। আমি বক বক কি সাদে করি? কালকে রাতে তোমার ছেলে বাড়িতে আসেছে একটাও? দুইটা যায় রহিমের বাড়ির মধ্যে ঢুকেছে, মান সম্মান যায় না? শোনো ইমনের মা, তুমি আর এত বড় কথা বলো না। আমার ছেলে ওই রহিমার চাচা হয়, তাই একটু ওর বাড়িতে গিয়েছিল, ঠিকই সময় আমার বাড়ি পৌঁছবে। আরে আমার ছেলে একটু একটু রুম হবেই, পাড়ায় দেখতে পাচ্ছ না? আমার ছেলের চেয়ে কত মানুষ কোন জায়গায় আটকে রাখে,
বান্ধে থয় বিচার করে। আর আমার ছেলে কোনো দিন বিচার হবে না, এটা মনে রাখো। আসবে আসবে, এখনই আসবে। এরা শুনেন, এই আসবে আসবে করতে করতে এখন রাত কটা, 12টা। মোবাইলে টাইম দেখেন, 12টা বেজে গেছে। মান সম্মান বাঁচাতে চাইলে লাইটটা হাতে করে যান। অনেক অনেক পরে আছে, আল্লাহ মাবুদ জানে। খুঁজালি এসে ঘরে শোয়ান, তাও মান সম্মানটা বাঁচ। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাও, আমি দেখতেছি। তোমার এত বক 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 করা লাগবে না। এই মহিলা, এই যত সবকিছু ঘটনা ঘটাবে এই মহিলা। হ্যাঁ, কে কখন কোথায় থেকে আসছে তার মাথায় একটা না একটা কিছু ঢুকা দিবে। থাকো তুমি, আমি খুঁজে নিয়ে আসছি। দেখো আমার ছেলে ঠিকই ভালোভাবে আসবে। যত সব ঠিক আছে, যান। যখন পারেন সেখন খুঁজে নিয়ে আসেন, না আসলে না আসেন। এত রাতে আমার জায়গায় থাকার বুদ্ধি না, আমি যে ঘুমাইলাম। কোথায় যে গেল এরা, আর কোথায় খুঁজবো? তো পাওয়া যায় না, কি করি? ছেলে দুটো গেল কোথায়? আরে বাবা, এত রাত ভর কি বাইরে থাকা ঠিক? ইমন, ও ইমন, আরে গিয়াস, আরে ওই গিয়াস, বেটা গিয়াস। বাড়ি কোন কি আসছে? এটাই তো হয় মনে হয়। ইমন, আরে বাবা, হ্যাঁ তোরা কোথায় ছিলি রে বাবা? খুঁজে আমি হয়রান হয়ে যাচ্ছি। আর তোরা দোস্ত, তুমি বাবা বাবা করিস কে দোস্ত? এই, আরে তোর দোস্ত না রে, আরে তোর বাপ কি যে খাচ্ছে। বাপ বলছে, তুমি ভালো করে দেখতো ভাই, এটাই শালা আমার চোখে পাচ্ছি না। আচ্ছা আমি দেখি দোস্ত, ফাঁকে দিচ্ছ, ওই যে কালারফুল তোমার দাড়ি ফাঁকে দিচ্ছে। এই সমস্ত সালপাল যদি বাড়ি থাকে, এই বাপ মায়ের মান সম্মান কি থাকে? হ্যাঁ, লজ্জা। আরে হারামজাদা, এই যে তোর বাপ আব্বা 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 তারপরে মজা মা ভালো আছে? চল বাড়িটা দেখাচ্ছি। তোর মা ভালো না তোর বাপ ভালো দেখাচ্ছি। কি সুন্দর হাঁটা ভাইয়া মাতলামি করে ভাই, আর মাতলামি করে আমি পরিচিত হয়ে যাচ্ছি। সম্মান শেষ করে। আব্বা আমি কি খাসি না না বাবা, না চল 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 চল। বাবা বাঁচেছি। মুরগি চুরি করতে যাস, মুরগিটাও পাই না ধারানো খানো। দেখ কেউ নাই, সানগ্লাসটা বাইর করি যে না বুঝতারে আমি চোর। হ্যাঁ যাই বাবা, বাইচে গেছি। বড় একটা বিপদের হাত থেকে বাইচে গেছি। ধরা ফেললে তো গরু ফিটাইলন। যাক বাবা, হ্যাঁ আমি তো চোর নই রে, তাও তো মানুষ বলে চোর। হায় রে কপাল, পোড়া কপাল। এদেরকে আমি তো মাফ করে দাও ভাই। এরপর থেকে আমি কাল কি করে দেবো তোমার এই বিয়ের ব্যবস্থা, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে ভাই হ্যাঁ
ওই যে শালা জুয়েল চোর যাচ্ছি। এই শালাই সুধীর ভাই কালকে আমার শার্ট চুরি করেছে ভাই। 100 কোটি টাকা দামের শার্ট রে ভাই। আমি ভাবিস ওই শার্টটা পরি তোর ভাবি দেখতে যাবো, শার্টটা হারা গেল। ওই শালা ধরি তো সব। মনের দুঃখে গান গাই, দাম তো দেয় না কেউ আমারে। আরে শালা 2 মালখোর, আজ তো মনে হয় আমার রেহাই নাই, কারণ কালকে ওরে শার্ট চুরি করছি। যাক, ভয় করলে চলবি না, সানগ্লাস পরি ফিটফাট হয়ে একটু দাঁড়াই সামনে। এই শালা চোর, এই ইমন ভাই, একটু সম্মান দিয়ে কথা বললেন, সম্মান তো কারো কাছে পাই না। তুই তো চোর, চোরের আবার কিসের সম্মান? কি চুরি করছে ভাই আমি? তুই এলাকাত হাঁস মুরগি বতক বিলি কুত্তি কিছু বাঁধতেছু। আপনার কি করছি? এই মেজাজটা গরম এই চশমা খোল। দাঁড়া একা থাকা। দাঁড়াইছি তো ভাই। সাইড দাও তাক মারি। এই থাম ইমন থাম। এই কালকে রাত্রে তুই যে শার্ট চুরি করছো, আরে আমরা মনে করছি বুঝতে পারিনি না। না ভাই, না ভাই, আমি তো শার্ট চুরি করিনি ভাই। ভাই কই থেকে বললে হবে না, এক তুলে আসার মারি। সত্যি ভাই, সত্যি আমি আর ভিতর জড়িত নাই ভাই। ভাই আপনারা জানেন আমি হাঁস মুরগি চুরি করি, আমি শার্ট চুরি করি না ভাই। এগুলো আমার রেকর্ড নাই ভাই। এ ভাই ভাই তুই পা ধরে ভাই, তুই আমার শার্টটা দিয়ে দে ভাই, আমার খুব শখের শার্ট রে ভাই। ওরে দে, আমি তোর ভাবি দেখতে যাবো রে ভাই, আমার শার্টটা দিয়ে দে ভাই। ভাই সত্যি করছি, আমি এগুলোর মধ্যে জড়িত নাই ভাই। এই আপনি মনে হচ্ছে ভিক্ষি যাচ্ছেন, এই চোরের কাছে আপনার পা ধরতেছেন, মানে আমার বাপের তো মান সম্মান শেষ করে ফেললেন আপনি। ভাই আমার খুব শখের শার্ট রে ভাই, এই সড়ক মারবো নাকি কর দেখি। এই তুই শার্ট দিবি কিনা তাই বল। ভাই সত্যি বলছি, আমার বাড়িতে 50টা শার্ট আমি সব ঝলমলি ব্রিজের তল থেকে কিনে আনছি কম দামে। আমি নিই নাই ভাই। শালা আপনি এগুলো তো হবে না, আপনি খালি অর্ডার দেন, বিসমিল্লাহ বলে শুরু করতে। বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর, নাহলে শার্ট দিবি না শালা। বলবো কেন শালা? বল ভাই ভাই। ভাই শার্টটা দিয়ে দাও রে ভাই। পিচ্ছি মানুষ ফাঁকুক দিয়ে বাড়া চলে যাচ্ছে, হবে না। এই হিমন, ও এই শালা শার্ট আমার দিবি না, এই শার্টার পাওয়া যায় না, শালা শেষরা চোর ওর পিছিয়ে ধরে লাভ নাই। মালের টান পিছে মনে কথা মাল খেতে হবে, এই শার্টের আশা ছাড়ি দিস। চল লাল শালা শালা শালা, বউটা গেল, শার্টটাও গেল, মাল গেল, খাচ্ছি। মাল এখন খালি কথা বলি, মাল 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 মাল। বাবা ওরা আসতিস নাকি? হ্যাঁ দেখ, আসতিস না বাইসি কেন? মুরগি চুরি করতে লাগি ধারান খানু, হ্যাঁ, আর শার্ট চুরি করতে লাগি মায়ের খানু। হ্যাঁ আজকে আর বাইরে যাচ্ছি না, আজকে রাত্রেই তোরে ব্যবস্থা একটা লিব, আজকে এটাই থাকবো, আজ আর বাইরে যাবো না। শালা অনেক কিছু চুরি করছি, শালা 2 মালখোর তো দেখতেছি আসতেছে সামনে, আলো কি করি? হ্যাঁ আজকে সুযোগ, আমার মারছু আজকে তোরে আমি আজকে সাইজ করবো, এখানে থুই যেন ওরা মুখ খুলে দেখতে লাগে আর যেন আমি আইসি ধরতে পারি। হ্যাঁ মালটা খুব ঘুরেছে, মালের ফিরি কি আলাদা, আজকে তো মালা সমস্যা নাই, মার সাথে আপনাকে আমি চিড়ি কিসের অবস্থা বাবা, অবস্থা জিনিসপত্র কিছু আছে, টিকা সোনা জামা কাপড় ভাই ভাই আশেপাশে তো রাস্তায় থাকতো।
ছাগল চুরি হচ্ছে, ছাগল চুরি হচ্ছে, হাঁস মুরগি এই আপনারা থামেন। চুরি করেছে, চোরের বিচার এখানে হবেই, সেই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করেন। কি খবর সর্দার চাচা? আমি কিন্তু আপনাকে আগেই সতর্ক করে দিয়েছিলাম, ছেলেপেলেদের একটু শাসন করেন। এখন কি হলো? আপনার সন্তানদের নিয়ে এই গোটা গ্রামের মানুষদের নিয়ে কেন বিচারে বসতে হলো? আপনি আমার কথা মাথায় নেননি চাচা। আপনার ছেলের আজকে বান্ধা কেন? যাই বলো চেয়ারম্যান, তুমি আমার এলাকার চেয়ারম্যান, আমার ছেলে চুরি করতে পারে না, এটা মিথ্যা। তোমাদের কোনো প্রমাণ আছে? প্রমাণ দিতে পারবে? প্রমাণ দাও। শুধু শুধু লোককে জানে আমাকে ছোট করো না। এলাকা আমার একটা বিশাল নাম আছে, সম্মান আছে, আমার ছেলেরা এ কাজ করতে পারে না চেয়ারম্যান। চোরের মায়ের বড় গলা হয়, এটা আমরা জানতাম। আজকে আপনাকে থেকে বাস্তব প্রমাণ পেলাম। প্রমাণ চাচ্ছেন? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো আমরা এখানে আসিনি। কি প্রমাণ চান আপনি? সকল প্রমাণ রয়েছে। ঠিক আছে, প্রমাণটাই দাও, তুমি প্রমাণটাই দাও আমার। এই জনগণ দেখুক যে আসলে সে সঠিক কিনা। যদি প্রমাণে যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব, আমি নেব, আমার ছেলে হয় আমি নেব। জুয়েল, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো কি দেখেছো। তুমি যা দেখেছো তুমি এখানে নির্ভয়ে বলতে পারো। জানেন চেয়ারম্যান সাহেব, এত বড় বস্তা প্যাকেট করে দেখি যান লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। আমি দেখতে পেয়ে চিল্লাপাল্লা করে এলাকার লোক ডেকে আমি নিজ হাতে ধরাই দিছি। চেয়ারম্যান সাহেব, আমি ভালো কাজ করিনি? এই তুই চুপ কর, তোর সব আমার বোঝা হয়ে গেছে, আর কিছুই বলতে হবে না তোকে। তুই যা ওখানে যেয়ে বস। গ্রামবাসীরা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা বলুন এই চোরদের কি শাস্তি দেওয়া যায়? চোরদেরকে গলায় জুতার মালা দিয়ে ঘুরিয়ে হোক, গোটা গ্রামে ঘোরানো হোক। কি সর্দার চাচা, প্রমাণ চাইছিলেন না? এবার তো প্রমাণ হলো নাকি? আর কি প্রমাণ চাই? চেয়ারম্যান সাহেব একটা কাজ করেন আপনি। কি কাজ? 5টা লোক আগরমেন্টে দিয়ে দিন, ওরা জিরো বোর্ড যাক, জিরো বোর্ডে রায় দিবে। না, এখানে কোনো জুরি বোর্ড থাকবে না। এখানে রায় আমি দেব। আমি চেয়ারম্যান হিসেবে এখানে রায় দেব। আজকের এই বিচারের রায় আমি দেব। এই দুই চোরকে 25-50টা জুতার বাড়ি এবং জুতা স্যান্ডেলের মালা গোলা দিয়ে গোটা গ্রাম তাদেরকে ঘোরানো হবে। না না, জুতার মালা আমি চেয়ারম্যান সাহেব, জুতার মালা দেবেন না চেয়ারম্যান। জুতার মালা আমাকে দেওয়া হোক, আমাকে। সর্দার চাচা, এখানে একজনের অন্যায়ের শাস্তি অন্যজনকে আমরা দিতে পারবো না। মেম্বার সাহেব, আপনি শুরু করুন। বাজান রে, তোদের দুজনকে আমি বাঁচাতে পারলাম না। আমি বাঁচাতে পারলাম না বাবা। আমরা চুরি করিনি আব্বা, আমরা চুরি করিনি। শাস্তি দিবে। সমস্ত দায় আমি নিতেছিলাম, তারপরও আপনারা ছড়ান থেকে যান, চলে যান।
সর্দার, আমার সাথে লাগতে গেলে এমনই হয়। তুমি তো সারা জীবনের জন্য এখন চোরের বাবা হয়ে গেলে। চোরের বাবা, চোরের বাবা, চোরের বাবা। এটা হতে পারে না, মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার ছেলে চোর না, আমার ছেলে চোর না, আমার ছেলে চোর না। কতক্ষণ না যাওয়ার পোলা দুটো কই? আর মানিক দুটো থুই আপনি কোন থেকে কোনে থেয়েছিলেন? বিচারে কি হইল? কি হবে, কি হবে? আরে যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার শুনে কি লাভ? তোমার শুনে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। শুনে কি লাভ ইমনের মা? যে সন্তানের জন্য আমি গর্ব করতাম, এলাকায় যে আমার মান সম্মান সব ডুবে গেল। আমার চোখের সামনে আমার ছেলেকে জুতা পিটা করলো ইমনের মা। আমি একজন চোরের বাবা, আমি যে একজন চোরের বাবা ইমনের মা। শান্ত হন ইমনের বাবা, শান্ত শান্ত। যে ছেলেদের আমি কোনদিন আমি একটা খেলের পাড়িও দিইনি, আমার চোখের সামনে মনে মা আমার চোখের সামনে জোতা পিটা করলো। আমি যে পারছি না এমনের মা, আমি সহ্য করতে পারছি না। কি বললেন ইমনের বাবা? আপনি কি বললেন? আমার মানিক চুরি করছে, আমার মানিক চুরি করতে পারে না, আমি তো চিনি জানে। আমার মানিক চুরি করতে পারে না, আমার মানিক চুরি এমন করে কষ্ট দিল, ওইটা সংক্রান্ত তারা কিছুই নাই ইমনের বাবা। পারছি না এমনের মা, পারছি না রে। ইমনের বাবা এলো সংক্রান্ত, আমার মানিক চুরি করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমরা চুরি করিনি মা, আমরা চুরি করিনি। ওই চেয়ারম্যান চক্রান্ত করছে মা। আমি বিশ্বাস করি না রে বাবা, না আমার মানিক যে চুরি করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি প্রথমে কই দিল চক্রান্ত, আমার মানিক যে আমার কাজ করতেই পারে না রে বাবা, আমার মানিক যে আমার কাজ করতে দেখেনি দেখেন আমার মানিক
আব্বা আমরা চুরি করিনি আব্বা, চুরি করতে পারি না আব্বা। আমাদের কারণে আব্বা তোমার মান সম্মান সব চলে গেল আব্বা। আমরা চুরি করিনি আব্বা, চুরি করিনি আমরা, কারো না তুমি এই শিক্ষা দাও। আরে বাবা, আমি জানি আমার আমার সন্তান চুরি করতে পারে না। সমস্ত ওই চেয়ারম্যানের চক্রান্ত রে বাবা, ওই চেয়ারম্যানের চক্রান্ত। আমার ছেলেরা চুরি করতে পারে না। দোষ তোদের না রে বাবা, দোষ তোদের না, এই দোষ হচ্ছে আমার। আমি যদি আগের থেকে তোদের আমি শাসন করতাম রে বাবা, তাহলে চোরের অপমান আমায় নিতে হতো না। আমার দুই মানিক জনগণের মাঝে জুতা পেটা খেত না রে বাবা। আপনারাও শুনে রেখে ঘরে ঘরে বাবা মা ছেলেদেরকে একটু শাসন করে রাখবেন। উঠ বাবা উঠ, আজ থেকে তোরা দুইজন এই সংসারে তোরা দুজনে সংসারের হাত ধরবি রে বাবা। আজ থেকে তোরাই সংসারের হাত ধরবি রে বাবা। যা, ঠিক আছে বাবা, আজ থেকে তোমার সব কথা শুনবো বাবা। তুমি আমাকে মাফ করে দাও, তোমার একটা কথা আমরা শুনে দিতাম, আমরা শেষ করে দিচ্ছি। তুমি কষ্ট পাবে আর কোনদিন করবে, তুমি যা বলবে আমরা তাই শুনবো। তুমি যেভাবে চলতে বলবে আমরা সেভাবে চলবো। আজকে আমার জন্য তোমাকে চোরের বাবা হতে হলো বাবা। যা বাবা, যা, তোরা ঘরে যা। করে দিও, আমরা চুরি করিনি আমি তো জানি আমার মানিক চোরে এমন কাজ করতে পারে না। আমি জানি রে, আমরা জানি বাবা, আমরা ঠিক বলে যাবো বাবু, আমরা এমন থাকবো না। আসো এসো মনের মা। ভাই, আমরা কোনো অপরাধ না করে শাস্তি পাই, কাল থেকে আমরা কোনো নেশা করবো না, কোনো অকারেন্স করবো না, এমন কিছু করবো না যাতে আমার বাবার মান সম্মান আর নষ্ট না হয়। আমরা আর নিজে পান করবো না, আর মানুষের সম্মান দিয়ে কথা বলবো। তাছাড়া আপনার বিনা দোষে আজকে চোর ভাই, আমরা বিনা দোষে আজকে আমরা ভালো হয়ে যাবো রে ভাই, আমরা ভালো হয়ে যাবো। শোন, আমরা ভালো হয়ে গেলে কাল থেকে, হ্যাঁ, আব্বা বলে আমি মায়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করবো ভাই। না ভাই, তুমি যেহেতু আমার বড়, আগে তোমার বিয়া তারপরে আমার বিয়া। আচ্ছা ঠিক আছে, চল শুয়ে পড়ি।
ভাই ইমনের মা, তুমি আমায় মাফ করে দিও ইমনের মা। ইমন, ইমন, গ্যাস, ও গ্যাস। তোর বাপ তো ঘরে নাই। তোরা তো কোথায় গেল? তুই দেখ তো বাবা। তুই যা মা। মানুষ তো ঘুমাতে পারে না বাবা। তোর বাবা কোথায় গেল? তুমি বাড়ি থাকো, তুমি কোনো চিন্তা দেখতেছি মা। টয়লেটে নাই, কোথাও নাই বাবা। আচ্ছা তুমি বাড়ি থাকো, খুঁজে দেখো, আমরা বাইরে দেখতেছি। কোথায় গেল আব্বা? কি করলে আব্বা? আমরা কখনো কল্পনা করি আব্বা, তুমি আমারে ভুলে তুমি জীবন দিলে আব্বা। আমরা কার কাছে দেখা যাবো সেখানে আব্বা? তুমি ছোট থেকে গোলামিটা করে মানুষ করে এত বড় করতাম, আমরা বাল করেছি, শিক্ষিত হয়েছি। আমরা কার কাছে দাবি করবো আব্বা? আব্বা কত মানুষের কোথায় জুড়েছ তুমি আব্বা? আমার বাল করা আমাকে মতো সন্তান থাকছে, তুমি বিলে কাজ করছো, কত কষ্ট করছো সংসারে। ভাই